43 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প। বিশ্বের 43টি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এবারের এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে। নিউ ইয়র্ক টাইমস 43টি দেশের কথা উল্লেখ করলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় 41টি দেশ পড়তে যাচ্ছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া এসব দেশকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। রয়টার্স বলেছে, প্রথম ভাগের দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই তালিকায় রয়েছে 10টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া। তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী এই 5 দেশ ছাড়াও সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞার দ্বিতীয় ভাগে রয়েছে 5টি দেশ। ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, দক্ষিণ সুদানের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এতে করে এসব দেশের পর্যটক শিক্ষার্থীর উপর প্রভাব পড়বে। তবে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এই ভাগে আরও থাকছে বেলুলাস, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন ও তুর্কমেনিস্তান। এছাড়া তৃতীয় ধাপের দেশগুলোকে 60 দিনের সময় দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করতে। রয়টার্স বলেছে, এই ধাপে রয়েছে 26টি দেশ এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই তালিকায় রয়েছে 22টি দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, এইসব দেশের নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে। তবে দেশগুলো যদি 60 দিনের মধ্যে ভিসা যাচাই বাছাই প্রক্রিয়ার ঘাটতি দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে।